ভালোর জন্য প্রতিযোগিতায় নামতে চাই, কিন্তু এই প্রতিযোগিতায় কেউ যদি আবারও ওই একই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে, তাহলে আমাদেরকে সেই অপকর্মগুলোর বিরুদ্ধে আবারও দাঁড়াতে হবে। আপনাদের প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। আপনার আজকে যিনি আহ্বায়ক আজকে এখানে উপস্থিত রয়েছে, এই জুলাই অভ্যুত্থানের তিনি হচ্ছেন একজন স্লোগান মাস্টার। তার স্লোগানে জুলাই অভ্যুত্থানের রাজপথ প্রকম্পিত হয়েছে। ওই সৎ সাহস তার ছিল বলে খুনি হাসিনার বিরুদ্ধে খুনি হাসিনা বলে ঢাকার ওই রাজপথে আপনাদের আহ্বায়ক স্লোগান দিতে পেরেছে। আপনাদের ওই সৎ সাহস থাকতে হবে। আপনার পঞ্চগড় জেলা প্রত্যেকটি উপজেলায় যারা এখনো বাজারগুলোতে চাঁদাবাজি করে, যারা এখনো জনগণের যে অধিকার যেগুলো জনগণ ইউনিয়ন পরিষদ থেকে পাবে, উপজেলা পরিষদ থেকে পাবে, সেগুলো নিয়ে যারা জনগণের সাথে টাকার খেলা খেলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার আপনাদের সৎ সাহস থাকতে হবে। যারা এই পঞ্চগড়ে অবাধে ওই সীমান্তকে ব্যবহার করে এখনো মাদকের ব্যবসা চালাচ্ছে, যারা এখনো পঞ্চগড়ের রাতের আধারে পলিটিক্যাল সেন্টার দিয়ে অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন করছে, জনগণের সেই শত্রুদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। সে যত বড় দলের যত বড় পোস্টের নেতা হোক না কেন, সে শেখ হাসিনার চেয়ে বড় শক্তিশালী কেউ নয়। তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সৎ সাহস থাকতে হবে। এরপরে আপনার গায়ে যদি একটা ফুলের আচরণ পড়ে, জাতীয় যুব শক্তি এনসিপি আপনার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের উদ্দেশ্য যদি সৎ হয়, কাজ যদি জনগণের কল্যাণের জন্য হয়, যে কেউ আপনার সাথে বাধা হয়ে দাঁড়ায় না কেন, আপনার সামনে যেই দাঁড়িয়ে যাক না কেন, তার সামনে আপনি নির্ভয়ে যদি একাও হন তারপরে দাঁড়িয়ে যাবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেদিন আমাদের ভয়টাকে জয় করতে পারবো, সেদিন আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। খুনি হাসিনার বিরুদ্ধে যেদিন ওই কয়েকজন ছেলে মেয়ে, কয়েক হাজার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারপর ধীরে ধীরে বাকিরা দাঁড়ানো শুরু করেছে এবং খুনি হাসিনার লস্কর ভেঙে পড়েছে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভয়টাকে জয় করা। আমাদের যারা মায়েরা বোনেরা রয়েছে, আমাদের জনসংখ্যার অর্ধেক আমাদের মায়েরা বোনেরা, আমাদের তাদের পরামর্শ নিতে হবে, তাদেরকে সাথে নিতে হবে। আমাদের যেমন আমাদের বাবাদের সাহস প্রয়োজন, আমাদের মায়ের পরামর্শ আমাদের চলার পথের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের সবার সাথে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে যে রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনগুলো রাজনীতিতে বাংলাদেশে সক্রিয় রয়েছে, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু যে কেউ তাদের মধ্যে যদি যে কোনো অপকর্মে জড়িত হয়, তাহলে সে আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ সে যদি চাঁদাবাজি করে, তার পরিচয় আর দলের পরিচয় থাকে না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। আর ওই চাঁদাবাজের পক্ষে তার দলের কেউ যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেও চাঁদাবাজ, তার পক্ষেও আমাদের যুদ্ধ ঘোষণা হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংবা আমাদের জাতীয় যুব শক্তি, আমরা একটা দীর্ঘ লড়াই নেমেছি। আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, 2-4 বছরে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের বিচারে, তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপোষ থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন, সেই জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের
একটি দল বড় হয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে। কিন্তু আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে যেতে পারবো। পরিশেষে আমার পঞ্চগড়ের যারা ছাত্র জনতা, বাবা চাচা, মা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, যে অভ্যুত্থানের সহযোদ্ধারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে শুধু একটি কথা বলি, আমাদের রাজনৈতিক দল হিসেবে যে লড়াই এটা মাত্র শুরু হয়েছে। রাজনীতির পথ কোনো সহজ কোনো পথ নয়, উত্থান পতন বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই পথে এগিয়ে যেতে হবে। আপনি যদি কোনো বাধা না পান তার মানে আপনাকে শক্তিশালী কেউ মনে করে না। আপনি যদি বাধা পান তার মানে আপনাকে শক্তিশালী মনে করে এবং এটাই শক্তি মনে করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।